মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক অদ্ভুত নীরব উত্তেজনা। যুদ্ধের শব্দ এখনো পুরোপুরি শুরু হয়নি, কিন্তু চারদিকে যেন যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, ইরানের কথিত সামরিক পরিকল্পনা অপারেশন টুর প্রমিস 4। প্রশ্ন এখন সারা বিশ্বে একটাই, এই অভিযানের মধ্য দিয়ে কি ভেঙে পড়বে দীর্ঘদিনের সামরিক দম্ভ, যার প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র? নাকি এটি হবে মধ্যপ্রাচ্যের দীর্ঘ ছায়াযুদ্ধের আরেকটি নতুন অধ্যায়? ইতিহাস বলছে, ইরান সরাসরি যুদ্ধের আগে সবসময় ধৈর্যের খেলা খেলে। তাদের কৌশল সরাসরি আঘাতের চেয়ে অনেক বেশি জটিল। বহু বছর ধরে নিষেধাজ্ঞা, চাপ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যেও তারা ধীরে ধীরে একটি শক্তিশালী সামরিক ও কৌশলগত নেটওয়ার্ক তৈরি করেছে। সেই নেটওয়ার্ক শুধু তাদের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে। ফলে যখনই তেহরান কোনো বড় বার্তা দিতে চায়, সেটি কেবল একটি দেশের উদ্দেশ্য নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যের উদ্দেশ্যে দেওয়া হয়। এই প্রেক্ষাপটে সামনে এসেছে অপারেশন টুর প্রমিস 4 নিয়ে আলোচনা। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নামকরণ শুধু সামরিক পরিকল্পনার বিষয় নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। কারণ যুদ্ধ শুরু হওয়ার আগে যদি প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলা যায়, তাহলে যুদ্ধক্ষেত্র তার প্রভাব অনেক বড় হয়। তাই অনেকে বলছেন, এই ঘোষণার মধ্যে দিয়ে ইরান আসলে একটি বড় বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইসরায়েল কতটা প্রস্তুত? কারণ মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে ইসরায়েলকে দীর্ঘদিন ধরে সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত শক্তি হিসাবে দেখা হয়। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি, বিশ্বের অন্যতম শক্তিশালী বলে বিবেচিত হয়। কিন্তু সাম্প্রতিক সংঘাতগুলো দেখিয়েছে, আধুনিক যুদ্ধ আর আগের মতো সরল নয়। এখন শুধু যুদ্ধ বিমান বা ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ জেতা যায় না। ড্রোন, সাইবার আক্রমণ, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং প্রক্সি যুদ্ধ সব মিলিয়ে যুদ্ধের চরিত্র বদলে গেছে। ইরান ঠিক এই জায়গাতেই তাদের শক্তি তৈরি করেছে। তারা জানে, সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে গেলে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের সঙ্গে টিকে থাকা কঠিন হবে। কিন্তু একই সঙ্গে তারা এটাও জানে, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক বাস্তবতা এবং আঞ্চলিক জোটগুলো ব্যবহার করলে যুদ্ধের হিসাব পুরো পাল্টে দেওয়া যায়। ফলে যদি সত্যি কোনো বড় অপারেশন শুরু হয়, সেটি হয়তো শুধু একটি ফ্রন্টে সীমাবদ্ধ থাকবে না, বরং একই সঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে চাপ তৈরি হতে পারে। এখানে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা। কারণ মধ্যপ্রাচ্য ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি শুধু তাদের নিজস্ব সেনাবাহিনী নয়, বরং তাদের পিছনে দাঁড়িয়ে থাকা ওয়াশিংটনের সামরিক ও কৌশলগত সমর্থন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তাদের সামরিক ঘাঁটি, নৌবাহিনী এবং বিমান বাহিনী দিয়ে শক্ত অবস্থান ধরে রেখেছে। ফলে ইসরায়েলের বিরুদ্ধে বড় কোনো আক্রমণ মানে প্রায় স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা। কিন্তু বিশ্ব রাজনীতি বাস্তব এখন আগের মতো নেই। একদিকে ইউরোপের যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে এশিয়ার নতুন শক্তির উত্থান। সব মিলে যুক্তরাষ্ট্রকে এখন একাধিক ফ্রন্টে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে সেটি শুধু একটি আঞ্চলিক সংঘাত থাকবে না, বরং তা দ্রুত বৈশ্বিক উত্তেজনা রূপ নিতে পারে। এই পুরো সমীকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার নেতৃত্বে ইরান দীর্ঘদিন ধরে একটি কৌশলগত ধৈর্যের নীতি অনুসরণ করেছে। সরাসরি যুদ্ধের বদলে ধীরে ধীরে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়া, এটাই তাদের পরিকল্পনার মূল অংশ। অনেক সময় তারা প্রকাশ্য খুব কম কথা বলে, কিন্তু পর্দার আড়ালে তাদের সামরিক ও কৌশলগত প্রস্তুতি চলতে থাকে। এখন যদি সত্যি অপারেশন ট্রু প্রমিস 4 নামে কোনো বড় সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেটির লক্ষ্য কেবল সামরিক ক্ষতি করা নয়, বরং এটি হতে পারে একটি প্রতীকী শক্তি প্রদর্শন, যার মাধ্যমে দেখানো হবে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। এমন একটি বার্তা যা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো বিশ্বকে লক্ষ্য করে দেওয়া হয়। তবে বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। বড় শক্তিগুলো সাধারণত সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে চায় না, কারণ তার পরিণতি অনিশ্চিত। তাই অনেক সময় দেখা যায় যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছানো শেষ পর্যন্ত কূটনীতি বা আঞ্চলিক চাপের মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন ঘটনা বহুবার ঘটেছে, কিন্তু একই সঙ্গে ইতিহাস এটাও দেখিয়েছে যে অনেক বড় যুদ্ধ শুরু হয়েছে এমন সময় যখন কেউ সত্যিকারের যুদ্ধ চায়নি। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হামলা বা একটি ভুল বুঝাবুঝি, আর সেই মুহূর্ত থেকে সংঘাত এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা আর সহজ থাকে না। তাই আজকের এই প্রশ্ন, ইরান অপারেশন ট্রু প্রমিস 4 কি সত্যি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দম্বর চূর্ণ করবে, এর সরল কোনো উত্তর এখনো নেই। তবে একটু নিশ্চিত, মধ্যপ্রাচ্যের শক্তির খেলায় নতুন একটি অধ্যায় শুরু হয়ে গেছে, আর সে অধ্যায়ের ফলাফল শুধু এই অঞ্চলের রাজনীতি নয়, বরং পুরো বিশ্বে কৌশলগত ভারসাম্য প্রভাবিত করতে পারে। এই কারণে এখন বিশ্ব তাকিয়ে আছে তেহরান, তেল আবিব এবং ওয়াশিংটনের দিকে, কারণ তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে এই উত্তেজনা কি শুধু রাজনৈতিক শক্তির প্রদর্শন, নাকি সত্যি পৃথিবীর আরেকটি বড় সংঘাতে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।